তো নমস্কার বন্ধুরা, তো নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়াম ব্লগে সবাইকে স্বাগত। আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর মন থেকে চাইছি তোমরাও খুব খুব ভালো থাকো। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটার কিনা থাম্বনেল তোমরা জানোই। তো পজিটিভ থাকার জন্য যে সিরিজটা শুরু করেছি, তার আজকের হচ্ছে সিরিজ নাম্বার 2। তো সকাল সকাল দেখো, সকালে উঠেই আমি যেটা করি, খালি পেটে জল খাওয়া। এটা কিন্তু একটা পজিটিভ বলতে, তোমার শরীরটা যদি ভালো থাকে তবেই না তুমি পজিটিভ থাকবে। তো তার জন্যই দেখো, শরীর সুস্থ রাখার জন্য সকালের খালি 2 গ্লাস জল তোমাকে কিন্তু অনেকটাই এনার্জি দেবে। যে সকালের কাজ বাজ করতে করতে আমাদের যেমন সকাল থেকে অনেক কিছুই খাওয়া হয় না, তো তার জন্যই আমি এই সকালে 2 গ্লাস জল খেয়ে নিলে অনেকটাই ভালো থাকি। আর তারপরেই দেখো, নিজেকে পজিটিভ রাখার জন্য এই গাছগুলোকে আমি লাগিয়েছি। তোমাদেরকে বললাম না, মাইন্ড ডিস্টার্বের জন্য নিজেকে পজিটিভ রাখার সাথে সাথেই এই ভিডিও সিরিজটা শুরু করেছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর আমার মতো যারা এরকমভাবে ডিপ্রেশনেই রয়েছে, তো তাদের জন্যই। তো যাই হোক, যাদের এটা পছন্দের নয় তারা কিন্তু স্কিপ করে চলে যেতে পারো। আমাদের বাড়ির কিন্তু চারিপাশটা কিন্তু পরিষ্কার রাখা কিন্তু খুবই দরকার। হ্যাঁ, তবে সেটা একজনের পক্ষে না হলেও, তবে হ্যাঁ, নিজে যতটুকু পারা যায় ততটুকু কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করি। তো এখানে এদিক ওদিক নোংরা ফেলে দেওয়ার জন্য থাকে নোংরাই, তো সেটাই আমি ভালোভাবে পরিষ্কার করেছি। আর যেহেতু বর্ষাকাল, তো এক জায়গায় যদি থাকতো তাহলে আমি হচ্ছে এগুলো রোদ হলে তুলে নিয়ে আমি ওগুলোকে পুড়িয়ে নিতাম। এবারে সকালবেলার এই কাজগুলোর মধ্যেও কিন্তু নিজেকে না পজিটিভ রাখে। যদি তুমি অনেক অনেক কাজ বলে পারো তাহলে হাঁপিয়ে উঠবে। তো দেখো, গাছ ভালোবাসার আরও একটা গল্প বলি। এই যে পুঁইশাক গাছের মাচাগুলো না একদমই কেউ করে দিচ্ছিল না, আমি মাচাও তেমন করিনি, জাস্ট কয়েকটা খুঁটি ওখানে বসিয়ে দিয়েছি। তো সেখানেই পুঁইশাক গাছগুলো বেড়ে উঠছে, আর আমি ওগুলোকে সোজাভাবে দিয়ে দিয়েছিলাম যাতে ওগুলো ওর মধ্যে আটকে থাকতে পারে। যেহেতু মাচাটা ভালোভাবে বানানো হয়নি, তো তারপরেই দেখো, ঘর দোর মুছে নেওয়ার পরে এই যে আমাদের পোর্টের কাছে, মানে গেট রুমে ওঠার মুখে এই যে আমাদের একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটুকু আমি ওগুলোকে ভালো করে মুছে দেওয়ার সাথে সাথে, আর আমার এই যত্নে বেড়ে ওঠা গাছগুলোকেও না সুন্দর দেখানোর জন্য ওর জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে রাখি। অ্যাকচুয়ালি কী বলো তো, নিজের পজিটিভ রাখার জন্য সবথেকে যেটা বড় প্রয়োজন হয় কিন্তু মনোসংযোগ। মানে মনটাকে যদি তুমি একদম নিজের কন্ট্রোল করে রাখতে পারো, অ্যাকচুয়ালি মনটাকে বন্ধু করতে হবে, মনটাকে শত্রু নয়, তাহলেই কিন্তু তুমি পজিটিভলি এগিয়ে যেতে পারবে। তো তারপরেই দেখো, আমি কিন্তু সকালবেলা চা খাই না। তো এই চাটা হচ্ছে হাজব্যান্ডকে যেহেতু আজকে দেবো, আর আমার দিদি শাশুড়ি, ওদের জন্যই এই চাটা বানিয়ে দিচ্ছি। সকালে অ্যাকচুয়ালি চা না খাওয়াটাই ভালো, কিন্তু যাদের নেশা রয়েছে তারা খেতে পারো। আর আমি যেহেতু খাই না, তো সেজন্য আমার জন্য বানাইনি। আর যেহেতু আরও একটা টিফিন বানাবো, তো তার জন্যই আমি ময়দাটা মেখে নেব চাটা হতে হতে। তো চাটা হতে হতে দেখো, আমার ময়দা মাখাও হয়ে গেছে, আর এদিকে আমার চা বানানোটাও হয়ে গেছে। আর শুভেচ্ছাকেও খেতে দিয়ে দিয়েছি, ও তো আর খাবে না চা, ওর জন্য টিফিন বানাবো, তারপরেই খাবে। তো যেহেতু ও একটু দেরিতেই ওঠে, আর তার সাথে দেখো, ওর কিন্তু উঠে রেডি হতে হতেই কিন্তু আমার কিন্তু আগের স্নানটা আমি সেরে নিই। কেননা এই কাজটা যদি অসম্পূর্ণ থাকে, বেলা হয়ে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় সারাদিনে অনেক কিছুই বাকি রয়ে গেছে। তো সাথে সাথেই দেখো, এই যে ফুলগুলো তো পজিটিভ, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। আর আমি এখন ঠাকুরঘরে চলে এসেছি। আরও একটা জিনিস কি জানো, সব থেকে মনোসংযোগ করার জন্য, মানে নিজেকে পজিটিভ রাখার জন্য, সকালের একদম যদি তুমি স্নানটা করে ফ্রেশ হয়ে নিতে পারো, এর থেকে বড় কিছু হতেই পারে না। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, হ্যাঁ, তবে যদি তোমার কাজের সাথে গোলমেলে হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাভয়েড করতে পারো।
যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তাই বেশি ফুল নেই, তো বাড়ির যে কটা ফুল ছিল সেটুকুনি দিয়েই সাজিয়েছি। তো তারপরেই দেখো আর একটা জিনিস পজিটিভ রাখার, বাড়ির লোকেদের যদি তুমি একটু ভালো মন্দ করে নিজে যদি ভালোবেসে খাওয়াতে পারো তাহলে কিন্তু তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে। হ্যাঁ, তুমি সবার কাছে হয়তো ভালো নাও হতে পারো, একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো মানে হতেই পারে না, কারোর কাছে ভালো তো কারোর কাছে খারাপ, সেই নিয়েই আমাদের জীবনকে পার করতে হবে। এটা কিন্তু একটা মেনে নিতে হবে। হয়তো আমরা মাঝে মধ্যে সেটাকে মেনে নিতে পারি না যে আমি কেন ওই মানুষটার কাছে এত খারাপ, কিন্তু আমাকে মানতেই হবে যে আমি এই যার কাছে তুমি খারাপ তার কাছে কখনো ভালো হবেও না, আর ভালো হওয়ার চেষ্টা করলেও তুমি ভালো হতে পারবে না। তাই বৃথা চেষ্টা কেন করো বন্ধু? তুমি যদি তোমার পথে এগিয়ে যাও তো তুমি তোমার নিজের কাছেই ভালো রেখে নিজে এগিয়ে যাও। তো তারপরেই দেখো শুভেচ্ছা তোর জন্য, ওদের জন্য তো আমি পরোটা আর আজকে ডিম ভাজা বানিয়েছি। আর আমার কি জানো বন্ধু, এই রকম হালকা তেলে যদি ময়দা দিয়ে পরোটা, এরকম তিকোন পরোটা যদি মা বানিয়ে দিত না, আমার কিন্তু কোনো তরকারি বা ডিম ভাজা এরকম কিছু লাগতোই না। কেননা আমার এই যেটা একটাই খেতে ভালো লাগে, তো বাড়ির লোকের সাথে সাথে আমার নিজের পছন্দের মানে আমার শুধু খেলেই ভালো হবে। তাছাড়া তোমরা দেখো কতটা নরম হয়েছে। তো যাই হোক, আমি মেখে দিয়ে যেহেতু কাজকর্ম করেছিলাম তাই। বলে না, নিজের হাতে যদি একটা কাজ তুমি গুছিয়ে করো বা মনের মতো করে করো, তার থেকে পজিটিভ থাকার কিন্তু কোনো প্রশ্নই মানে অন্য কোনো কিছুর প্রশ্নই ওঠে না। এটাই সব থেকে এনাম, তাই না? তো যাই হোক বন্ধুটা, ভিডিওটা কিন্তু অনেকটাই শেষের দিকে চলে এসছে। আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, মানে বলতে পারো আমার পজিটিভ থাকার জন্য। তো এই যে আমার পজিটিভ থাকার জন্য আমার এই ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমেই করছি, যাতে আমি এটাতে নিয়ে ব্যস্ত থাকতে পারি। এটা কিন্তু একটা পজিটিভ। আর তুমিও যে ভিডিওটা দেখছো পজিটিভ, নিজেকে পজিটিভ রাখার, তো এটাও কিন্তু একটা পজিটিভ রাখার পয়েন্ট, মানে তুমি এই ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটির শেষ পর্যন্ত আসা পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য কিন্তু ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট থাকলো, পরের নেক্সট ভিডিও মানে পজিটিভ রাখার জন্য বা আমার আরও অন্যান্য ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো শেষবারের মতো বন্ধুদের তোমাদেরকে একটা কথাই বলতে চাই, ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর নিজেকে পজিটিভ রেখে নিজের কাজে মন দেবে। তো টাটা বন্ধুরা।